নিউ সাউন্ডফেড ক্যাপসুল 3 প্রো ইয়ারফোড। তো আসলে এটা আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে কিনছিলাম, আর আসলে দুর্দান্ত একটা হেডফোন, যেটা আমি আমার একটা ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম, যার জন্য আমি এটা নিলাম। তো এটা আসলে অসাধারণ, যেমন কোয়ালিটি সেমন চার্জ টাইম এবং টাচ সিস্টেম, সম্পূর্ণ টাচের মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আমি এটাকে আনবক্সিং করে নিই। আসলে আমার অ্যামাজন থেকে যে কোনো পণ্য যেটাই কিনে কেন আসলে ভালো পড়ে। তো এবার আমি এটাই নিলাম, সাউন্ডফেডের একটা খুব দুর্দান্ত একটা ইয়ারফোড। অ্যামাজন থেকে সব কিছু মাল আমি এ পর্যন্ত প্রায় 4 বছর যাবত আমি অর্ডার করি, সব কিছু কিন্তু 100% পেয়েছি, কখনো কোনো ভেজাল পাই নাই। আর যদিও কোনো ভেজাল পান আপনি কখনো, সাথে সাথে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করলে তারা আপনার মালটা ফেরত নিয়ে দেবে এবং টাকাটা দিয়ে দিবে। যাই হোক, এখন প্রথমে আমি এটাকে আনবক্সিং করে নিই, দেখি এটার মধ্যে প্রথমে কি আছে। প্রথমে হচ্ছে এর মধ্যে একটা ম্যানুয়াল ডিসক্রিপশন পেপার আছে, মানে এই যে ইয়ারফোনটা এটা কিন্তু আসলে আমরা অ্যাপ কন্ট্রোল করতে পারবো। তো অ্যাপ কন্ট্রোল কীভাবে করবেন সেই নিয়ে বিস্তারিত এই পেপারের মধ্যে দেওয়া আছে, চায়না ভাষা এবং ইংলিশ ভাষা। এটা কিন্তু মেড ইন চায়না। এরপরে হচ্ছে আমরা এটাকে প্রথমে আবার খুলি। এটার মধ্যে হচ্ছে আমাদের যত সম্ভব কেবল, এটার মধ্যে হচ্ছে একটা ইউএসবি এবং টাইপ সি, এক মাথা হচ্ছে টাইপ সি আর এক মাথা হচ্ছে ইউএসবি, ছোট্ট একটা কেবল যেটা দিয়ে আমরা চার্জ করব। সাথে হচ্ছে আমাদের জাস্ট নিচে আরেকটা ম্যানুয়াল ডিসক্রিপশন বই আছে, যেটা অনেক বড়, বিভিন্ন রকমের A to Z সব তথ্য মিলিয়ে এটা দেওয়া আছে। আমার এটার মডেলটা হচ্ছে দেখেন ক্যাপসুল 3 প্রো ওয়্যারলেস। তো ক্যাপসুল 3 প্রো এটা সাউন্ডের খুব ভালো একটা ব্র্যান্ডের। এর আগেও আমি আমার এক ফ্রেন্ডকে এই ব্র্যান্ডের একটা ব্লুটুথ এয়ারফোন কিনে দিয়েছি, যেটা একবার ছোট কানের ভিতরে থাকে, ওটা দিয়েছিলাম। তো ওটা সে 1 সপ্তাহ চার্জ ব্যবহার করছে, একটা না এক চার্জে। আসলে কত ঘন্টা সে অতটা কাউন্ট করে নাই। দেখ, এবার আমরা এটা খুলবো। আসলে এটা বর্তমান বাজার প্রাইস, মানে আমরা যেহেতু এটা অ্যামাজন থেকে নিয়েছি, অ্যামাজনের বর্তমান প্রাইস এটা হচ্ছে 225 রিয়াল। এটা অফারে কিনে হয়েছে 189 রিয়াল দিয়ে। আর এটার এখানে হচ্ছে একটা রিসেট বাটন, আর এটা হচ্ছে টাইপ সি চার্জার। এটা খোলার জন্য আমরা জাস্ট এইভাবে খুলবো। দেখেন, খোলার সাথে সাথে আমরা এটা, যেহেতু এটা নতুন, এখনও কোনো মোবাইলের সাথে আমরা কানেকশন করি না, সেজন্য এটা এরকম। আর প্রথমে আমি খুলে নিলাম। অসাধারণ একটা, মানে আমি আসলে যতটা ভাবছি এটা সুন্দর হবে, ক্লিয়ার হবে বা একটা মডেল হবে, অসাধারণ একটা মডেল এবং অসাধারণ আপনার কানের মধ্যে লাগবে একবার, সেরকম একটা জোশ আসবে। এবার আমরা এটা চালিয়ে দেখবো। এটা কিন্তু আসলে প্রথমে এখানে এই প্লাস্টিকটা আপনারা খুলে নেবেন। প্লাস্টিকটা খোলার পর এটার এই যে দুইটা সিলভার কালারের মতো দুইটা কানেক্টার দিয়েছেন, এই দুইটার মাধ্যমে চার্জ হবে। দুটোর কিন্তু একই সিস্টেম। আমরা দুইটা প্রথমে খুলে নেব। এই দুইটা খুলে নেওয়ার পর আর এখানে আমাদের আরও 3টা এই রাবার, এগুলো আরও 3 সেট দেওয়ার কথা, হয়তো এটার মধ্যে আছে। এই তো এটার মধ্যে আরও 3 সেট রাবার দেওয়া আছে, টোটাল 3 সেট। এখানে 2 সেট আছে আর এখানে হচ্ছে 1 সেট লাগানো আছে, টোটাল 3 সেট। আপনার কানে যে সাইজটা ফিটিং হয় আপনি সেটা ব্যবহার করে নেবেন। এবার আমরা এটাকে মোবাইলের সাথে কানেকশন করব। মোবাইলের সাথে কানেকশন করার জন্য জাস্ট এটার সাথে কিন্তু কাভার দেয় নাই। এটা যদি আপনার একটা কাভার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা কাভার ব্যবহার করে নেবেন, তাহলে আপনার এটা অনেকদিন টিকসই হবে, ভালো থাকবে। ভিতরে এটা আসলে বোঝা যায় না, একেবারে ভিতরের সাইডে ডাকনাটার সাথে ভিতরের সাইডে এটা মডেল নাম্বার এবং এর যে তথ্যগুলো সেটা এখানে দেওয়া আছে। আর এছাড়া যদি আমরা এই তথ্যগুলো নিতে যাই, তাহলে কিন্তু এই বক্স থেকে তথ্যগুলো নিতে হবে। বক্সের মধ্যে সকল তথ্য দেওয়া আছে। তো এবার আমরা মোবাইলের সাথে এই ব্লুটুথটাকে কানেকশন করাবো। কানেকশন করার জন্য এটা একটা সিস্টেমটা কিন্তু ভিন্ন রকম, অন্যান্য ব্লুটুথের বক্সের মতো না। দেখেন, এটা আমরা খোলার সাথে সাথে কিন্তু একটা হলুদও না আবার নীলও না, এরকম একটা লাইট জ্বলতেছে। যাই হোক, এখন আমরা এটাকে রিসেট করতে হবে। প্রথম রিসেট করার জন্য জাস্ট আপনি এটা খুলবেন। খোলার পরে এই যে নিচে একটা বাটন দেখবেন, চার্জিং পোর্টের সাথে এটা একটা বাটন, এটাকে আপনার এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত সাদা লাইট না আসবে। দেখেন, সাদা লাইট এসে গেছে, আমাদের এটা রিসেট হয়েছে। এখন আমরা এটাকে জাস্ট ব্লুটুথ ওপেন করব। মোবাইলে ব্লুটুথ ওপেন করার পর এখানে চার্জিংয়ের মধ্যে দেখেন, এখানে কিন্তু আমাদের চলে আসছে সাউন্ডফেডস ক্যাপসুল 3 প্রো। এখন আমরা জাস্ট এটা ক্লিক করব।
এবার আমরা এই যে এখানে অপশনটা আসছে এখানে টিক মারা দিয়ে ফেডে ক্লিক করব। তো আমাদের ফেড কানেকশন এটা হয়ে গেছে, মানে আমার এই একসাথে কিন্তু এখন দুইটার মধ্যেই কানেকশন চলে আসবে। আর এটা হচ্ছে জাস্ট আমরা বক্সের মধ্যে দিয়ে এভাবে জাস্ট চার্জ দেবো। এখানে আমরা প্রথমে সেটিংয়ে চলে যাই, এখানে যতগুলা সেটিংয়ের অপশন আছে সবগুলো সেটিংয়ের অপশন আপনারা অন করে দিবেন। তো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু ব্যাটারি লাইফটা দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি দেখি মোবাইলের একেবারে উপরের এই জায়গাটার মধ্যে দেখেন এই যে ব্লুটুথ একটা চিহ্ন, এটার সাথে কিন্তু ছোট্ট একটা ব্যাটারির মতো দেখতে পাচ্ছেন, এটা লাল হয়েছে, মানে এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এই এয়ারপোর্টটার মধ্যে কোনো চার্জ নাই, মানে বক্সও চার্জ নাই এবং এটার মধ্যে কোনো চার্জ নেই, যার জন্য এটা এরকম। এখন এটাকে আমরা প্লে করে দিলাম। প্লে করার পর এখন এই যে অ্যাজ দেখতে পাচ্ছেন এই যে ফিটটা, এটার ফিট এখানের মধ্যে সব টাচ সিস্টেম। আপনার যখন ধরনের প্লে এটা এই ভিডিওটা প্লে হইতেছে, এখন আমরা জাস্ট এখানে ডাবল টিপ ক্লিক করলাম, এটা অফ হয়ে গেল। আবার আমরা ডাবল টিপ ক্লিক করলাম, এখানে এটা প্লে হয়ে গেল। এরপরে আমরা যদি এটাকে ভলিউম বাড়াইতে চাই বা এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, দেখেন ভলিউম বাড়ছে। মানে এই যে হেডফোনটা ছোট্ট একটা হেডফোনের অন্যান্য মডেল থেকে এটা মডেলটা একটু বিশেষত্ব, এটার এই যে গোল্ড কালারের যেই কাভারটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে টাচ সিস্টেম, এটা দিয়ে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন, ফিউজ প্লে করতে পারবেন। এরপরে এটার মাধ্যমে টাচের মাধ্যমে আপনি কল রিসিভ, কল কাটিং সব কিছুই টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এবার আমরা এয়ারপোর্টটাকে অ্যাপসের সাথে কানেকশন করাবো। অ্যাপসের সাথে কানেকশন করবেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল কন্ট্রোল করতে পারবেন এই এয়ারপোর্টটাকে। তো আমরা এখানে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে এখানে সাউন্ড ফেড লিখলে এই অ্যাপসটা চলে আসবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওখানে ক্লিক করলে এরকম আসবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো আমরা। দেন এখানে রেজিস্টার, যেহেতু আমাদের কোনো রেজিস্টার করা নাই আমরা রেজিস্টার করব। এখানে রেজিস্টারের জন্য আমরা ইমেল নাম্বার দেবো, 6 ডিজিটের থেকে 20 ডিজিটের একটা পাসওয়ার্ড দেবো। দেন এখানে অন দ্য ওয়ে বাই, তো বাইনিং আমরা কোন জায়গা থেকে কিনলাম, আমরা যেহেতু অ্যামাজন থেকে কিনলাম আমরা অ্যামাজন দিয়ে দিলাম। আপনি যদি বাহির থেকে কিনেন, মার্কেট থেকে কিনেন, তাহলে কিন্তু এটাকে আদার দিয়ে দিবেন। দেন এখানে একটা ভেরিফিকেশন কোড আমরা দিব, আমরা এই ইমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিতে হবে। তো সেই জন্য গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলাম। তো আমার এখানে ইমেল চলে আসছে, ইমেলটা আমি চেক করে নেই। ইমেলের কোড 875001 875001। দেন এটা দিয়ে আমি এখানে টিকমার্ক দিয়ে দেন রেজিস্টারে ক্লিক করলাম, শিওর। এবার আমরা আবার এই মাত্র যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো, অ্যালাউ। তা এখন আমার আপডেটের প্রয়োজন, আমি আপডেট পরে দেবো। দেখেন আমার এটা এখানে একটা তো হচ্ছে মানে লেফট সাইড এবং রাইট সাইড দুইটার মধ্যে দুই রকমের চার্জ হয়েছে, পুরোপুরি চার্জ হয় না। আর এই অ্যাপসটার মধ্যে আপনি কীভাবে কাজ করবেন সে নিয়ে এটার মধ্যে সব কিছু দেওয়া আছে, একটা ডিসক্রিপশন পেপার দেওয়া আছে, এই পেপার দেখে আপনারা এটাকে কানেকশন করে নেবেন, মানে আমরা এই অ্যাপস থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো। তো যাই হোক, এই এয়ারপোর্টটা আসলে খুব দ্রুত চার্জ হবে, মানে এটার মধ্যে কিন্তু কুইক চার্জ সিস্টেম আছে। আপনি যদি 10 মিনিট চার্জ করেন এটাকে আপনি হয়তো 3 থেকে 4 ঘন্টা ব্যবহার করতে পারবেন। যেহেতু প্রথম অবস্থায় এরকম, আসলে পরবর্তীতে 6 মাস 1 বছর গেলে কেমন হবে সেটা এখন বলা যাচ্ছে না। আর এটার খুবই অসাধারণ ভয়েস, বেস এবং টিউনিং অসাধারণ, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আর এটার দাম আগে আমি বলেছিলাম যে 225 রিয়াল নর্মাল রেট, আর যদি আপনি অফারে পান তাহলে 150-200 রিয়ালের মধ্যে পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। তারপর যদি এই এয়ারপোর্ট নিয়ে কোনো রকমের মন্তব্য থাকে কমেন্টে লিখতে পারেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।